হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বাড়িতেই সবথেকে কম মশলাতে ভীষণ টেস্টি এগ বিরিয়ানি বানিয়ে নিই। তো এই রেসিপিটাই আমি শেয়ার করছি। রাত্রেবেলা বানিয়েছিলাম বিরিয়ানিটা খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম মশলাতে, যা আমার হাতের কাছে ছিল ওই দিয়েই বানিয়েছিলাম। তো আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর একটা কড়াইতে তেল আর অল্প ঘি দিয়ে পেঁয়াজটাকেও বেরেস্তা করে ভেজে নেব। এবারে আমি চালটা এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ওই একটা কড়াইতে জল দিয়ে আর কিছু গরম মশলা দিয়ে চালটা দিয়ে নুন আর একটু লেবুর টুকরো দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ হতে হতে আমি একটা কড়াইতে, যে কড়াইটাতে আমি বিরিয়ানি করব, ওই কড়াইতেই তেল দিয়ে নুন হলুদের দিয়ে আর আলুগুলোকেও ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে ডিমগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই চালটাকে জল থেকে তুলে জলটা ঝরিয়ে রেখে দেবো। পেঁয়াজটা এবারে লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা, গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি একটু টমেটো পেস্ট বা টক দই থাকে এখানে দিলে আর একটু বেশি ভালো হবে। তো আমি যেহেতু চটজলদি বানিয়েছিলাম তাই আমার কাছে ওগুলো হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না, দিতে পারিনি। তো আমি এখানে তারপরে নুন, চিনি আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। যখন দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওই একটু মশলার যে ঝোলটাকে একটু তুলে রেখে দেবো পরে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর একটা বাটিতে দুধের মধ্যে কিছু কেশরকেও ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এই যে আলুর গ্রেভিটা ছিল ওর মধ্যে চাল দিয়ে সাজিয়ে নেব। চাল দিয়েছি, ওর পরে ডিম দিয়ে আর একটু ওই মশলার যে আমি রসটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে, তারপরে আবার বাকি যে চালটা ছিল ও দিয়ে অল্প একটু চিনি আর ওই মশলার ঝোলটা দিয়ে দুধ, কেশর ভেজানো যে দুধ ছিল ওটা দিয়ে বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তো দিলেই হয়ে যাবে কিন্তু এই বিরিয়ানি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই ফুটোটাকে আমি একটা এলাচ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আপনারা ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর এইভাবে কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। টাটা সবাইকে। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।